আসসালামু আলাইকুম। গত পর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আপনি ড্রিবলের একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই অ্যাকাউন্ট সেটআপ করবেন সেই বিষয়টা। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ড্রিবলে আপনার ডিজাইন বা পোর্টফোলিওটা আপলোড করবেন বা শর্ট আপলোড করবেন সেই বিষয়টা। তো বেশি কথা না বলি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে আসার পরে আমরা দেখতে পাবো এখানে আমাদের আছে আপলোড ইওর ফার্স্ট শর্ট এবং এখানে লেখা আছে শেয়ার ইওর ওয়ার্ক। তো আমাদের এইটা অনেক সময় দেখা যাবে না বা আমরা পরবর্তীতে শর্ট আপলোড করে একটা আপলোড করার পরে এখানে পাবো না, ঠিক আছে। আমরা পাবো সবসময় এই যে শেয়ার ওয়ার্কে, ঠিক আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব, দেন আমাদের এরকম একটা পপ আপ ডায়লগ বক্স আসলে আমরা এখান থেকে কি করতে পারি, জাস্ট এখানে ব্রাউজে ক্লিক করব। এই যে ব্রাউজে ক্লিক করলে আমাদের পপ আপ সেই আমাদের ইমেজটা বা আমাদের যেটা আমরা আমাদের শর্ট হিসেবে যে ইমেজটা ব্যবহার করতে চাচ্ছি সেটা আমাদের কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে আমাদের ডেস্কটপ থেকে বা আমাদের পিসি থেকে। তো আমি সিলেক্ট করছি এবং এটাকে ক্লিক করলাম। আমি এইটাতে ক্লিক করব, 2 নাম্বারটা আমার বিজনেস কার্ড ডিজাইন 02। আমি 02 যেটা আছে এটাকে সিলেক্ট করব, দেন আমরা এটাকে ওপেন করব, ঠিক আছে। তো ওপেন করার সাথে সাথে ঠিক আমাদের দেখুন এটা একটু রেন্ডারিং চলছে যে আমাদের এটা সাইজে কম বেশি আছে কিনা সেটা। তো এখানে রেন্ডারিং হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা ঠিক এরকম, ঠিক আছে। তো আমরা ডিজাইনের প্রথমেই আমরা একটা নাম লিখতে পারি এখান থেকে। তো ডিজাইনটা কি, তো এখানে দেব DENTL ডেন্টাল DUSINE কার্ড ডিজাইন ডেন্টাল বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে। তো এটা বানান মনে ভুল গেছে, আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা সঠিকভাবে দেখে এটাকে সিলেক্ট করবেন এবং আমি এখানে ক্লিক করব। জাস্ট আমাদের এটা একটু জুম আউট জুম ইন করে দেখছি আমরা। জাস্ট এখানে এটা আমাদের হয়ে গেল আপলোড দেওয়া। এখন আমরা এই যে আপলোডের পাশে আমরা নিচের দিকে দেখতে পাবো আমাদের কিছু ইনফরমেশন এখানে অ্যাড করতে বলবে। তো আমরা ইনফরমেশন যদি এখানে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, ইনফরমেশন অ্যাড করতে গেলে আমাদেরকে করা লাগবে এখানে কিছু ইনফরমেশন আমাদের লিখে নিতে হবে। তো আমি গুগল ড্রাইভে আমার ড্রাইভে কিছু ইনফরমেশন লিখে রেখেছি আপনাদেরকে দেখাবো এর জন্য। তো আমি গুগল ড্রাইভে সরাসরি চলে যাব এবং আমার ডকুমেন্টস যেটা আছে সেটাকে ওপেন করব, আপনাদের যেটা রেডি করছিলাম সেটা। তো আমার এখানে নাম দিয়েছিলাম, গত পর্বে আমরা দেখেছি যে এইগুলো আমরা অ্যাড করছিলাম। এখন আমরা এই যে আমরা এখানে লোগো ডিজাইন আইডেন্টিটি দেওয়া আছে, জাস্ট এটাকে কপি করব। আমরা যদিও এটা লোগো ডিজাইন আইডেন্টিটি না, এটা হলো আমাদের বিজনেস কার্ড ডেন্টাল বিজনেস কার্ড ডিজাইন, রাইট। তো আমরা এখানে পেস্ট করে দেব আমাদের যে ইনফরমেশন বায়ার আমাদের সাথে যেই ইনফরমেশনগুলোর সাথে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এরকম একটা সিস্টেম আমরা এখানে দিয়ে দেব। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। এখানে লেখা আছে লোগো ডিজাইন, তো আমরা এখানে লোগো ডিজাইন দেব না, ডেন্টাল বিজনেস কার্ড ডিজাইন দেব, DENTAL ডেন্টাল BUSINESSCARD কার্ড আইডেন্টিটি ডিজাইন ডেন্টাল আইডেন্টিটি dental business card design. Hey guys, do you need some great design for your business? Contact me. এখানে আমাদের ইমেইলটা দেওয়া আছে, এখানে ইমেইল shalomcontact@gmail.com। জাস্ট আমাদের এখানে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন এবং লেটস মেক অ্যান ওয়াসাম ব্র্যান্ড আইডেন্টিটি টুগেদার, মানে একসাথে ডিজাইন করবে আইডেন্টিটি ওয়াসাম ডেন্টাল বিজনেস কার্ড ডিজাইন ওয়াসাম BUSINESSCARD ওকে। আমরা প্রথমটাকে ক্যাপিটাল লেটার করে দেওয়ার চেষ্টা করব সবগুলোই, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা আমাদের একটা ইনফরমেশন দেবো। এখন এই ইনফরমেশনগুলোকে আমরা কি করতে পারি, জাস্ট কিছু যেমন এখানে বুলেট অ্যাড করতে পারি, যেমন এই যে কি ডেন্টাল বিজনেস কার্ড ডিজাইন, এটাকে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো, ঠিক আছে। তো আমাদের যেটা দরকার হবে সেটা আমরা দেবো, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো চাইলে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা এটাকে যে লেফট সাইডে রাখবো আমাদের এই ডিজাইনে নাকি রাইটে না মিডিলে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারি। তো আমরা যদি সবগুলো একসাথে সিলেক্ট করি, খেয়াল করুন, আমরা যদি সবগুলাই একসাথে সিলেক্ট করি তাহলে একসাথে কিন্তু আমরা এগুলোরে ডানে বামে নিতে পারবো। তো আমি লেফট সাইডে রেখে দিচ্ছি, আমি এটাকে মিডিলে রাখবো, ডেন্টাল বিজনেস কার্ড ডিজাইন মানে এইটাই হলো মেইন টাইটেল, ঠিক আছে। তো এটাও আমরা যে টাইটেলটা লিখলাম ডেন্টাল, এটাকেও আমরা কি করতে পারবো, ডানে বামে সরাই দিতে পারবো। তো আমাদের এটা এখানেই থাকবে এবং এখান থেকে আমরা সরাসরি চলে যাব এখান থেকে কন্টিনিউতে, ঠিক আছে। কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের এখানে কিছু ইনফরমেশন লিখতে বলছে, যেটা হলো ট্যাগ বলছে।
খেয়াল করুন এখানে আছে ট্যাগ। এখন আমাদের ডিজাইনটা কিন্তু এরকম দেখা যাচ্ছে, আমাদের ডিজাইনটা কেটে যাচ্ছে, তাই না? তো এটার জন্য আমাদের কিছু প্রসেস আছে যেটার জন্য আমাদের ডিজাইন কাটবে না। তো বলো এখানে আমাদের সেই সাইজে আমাদের ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের এটা খেয়াল করুন থাম্বনেইল প্রিভিউ, তো এখানে 54 এবং এখানে 1029 আছে থাম্বনেইল প্রিভিউ, সিলেক্ট থাম্বনেইল। এখন দেখুন এখানে আমরা থাম্বনেইলটাকে ছোট বড় করে দিতে পারি। তো আমাদের থাম্বনেইলটা এতটাই বড় হয়ে গেছে যে আমরা এটাকে ছোট করতে পারছি না। এই জন্য এই যে থাম্বনেইল যে সাইজটা, আমি কিন্তু ইমেজ এটাই অ্যাড করেছি, কিন্তু থাম্বনেইলটা আমরা একটু ছোট সাইজ করে দিব। তো এই জন্য আমি আমার ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পরে আমি জাস্ট এটাকে একটু ছোট করব। দেখুন আমি এটাকে একটু এখানে আসব এবং এই থাম্বনেইল সাইজটা কত এটা আমরা একটু জেনে নেব, ঠিক আছে? তো তার আগে আমরা এখানে ব্যাকে যাব। ব্যাকে যে আমরা জাস্ট এখানে ক্লিক করে আমাদের অনলাইন থেকে জেনে নেব যে হলো খেয়াল করুন DRIBBLE ড্রিবল THUMBNAILSIZE। তো এখন এখানে আছে 2800 × 2100। ওকে, তো আমরা একটু দেখি 2023 সালে কত আছে। 1080 বাই 1080 পিক্সেল, ঠিক আছে? তো 1080 বাই 1080 পিক্সেল আমরা যদি করি তাহলে আমাদের ডিজাইনে চলে যেতে হবে আবারও। আমি কিন্তু একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, মানে আমি হচ্ছে আপনাদেরকে টোটাল গাইডলাইন আমি চাইলে খুব সহজেই করে দিতে পারছি এখানে, কিন্তু বিষয়টা হলো আপনাকে কিন্তু খুব সহজেই এটা বুঝে নিতে হবে। আপনাকে বোঝানোর জন্য আমি কিভাবে এটাকে রেডি করতেছি সেই জিনিসটা আপনাকে টোটাল গাইডলাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা আবারও চলে যাব আমাদের ডিজাইনে। এই যে আমাদের দুইটা ডিজাইন আছে, এই ডিজাইন দুইটাকে আমরা একটু করে জাস্ট এখান থেকে ছোট করতে পারি। এখানে খেয়াল করেন, এখানে দুইটাকে সিলেক্ট করে জাস্ট আমাদের ডিজাইন দুইটাকে এখানে ছোট করব। তার আগে আমরা এটাকে Ctrl+2 দিয়ে লক করে নিয়ে জাস্ট ডিজাইন দুইটাকে সিলেক্ট করব, Ctrl+G দিয়ে গ্রুপ করব, করে জাস্ট আমরা গ্রুপ দুইটাকে একসাথে ছোট করব। তাহলে আমরা থাম্বনেইল ইজিলি ইউজ করতে পারবো। ওকে, তো আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা এটাকে এক্সপোর্ট করব, ফাইলে যাব, দেন আমরা এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পরে আমরা জাস্ট এটাকে যেখানে আছে সেখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে যেখানে ইচ্ছা সেখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে জাস্ট এখানে আমরা 1 থেকে 2 দেব না, এটাকে রেঞ্জ দেব এবং এখানে 3 দেব, যেহেতু আমাদের 3 নাম্বারটা। তো আমরা এরপরে এক্সপোর্ট করব এবং এখানে 8GB অবশ্যই দিতে হবে কারণ আমরা অনলাইনের জন্য করছি। এটাকে ওকে করব। এখন আমাদের ডিজাইন ওকে, জাস্ট আমরা এটাকে এক্সপোর্ট করে ফেলেছি। এখন আমরা আবার এখানে চলে যাব। এখন দেখেন এখানে আমাদের ডিজাইনটা এখানে থাম্বনেল এরকম দেখাচ্ছে। আমরা চাইলে কিন্তু উপরে নিচে করতে পারতাম, কিন্তু উপরে নিচে করলে কি হবে, আমাদের দেখেন এখান থেকে ডিজাইন কেটে যাচ্ছে বা এখান থেকে ডিজাইন উপরে তুললে ডিজাইন কেটে যাচ্ছে। তো এই জন্য আমার মনে হয় এই ডিজাইনটা ভালো হয়নি, মানে এইটা থাম্বনেইল না, মানে আপনি যেই মানুষের সামনে আপনার বাইরের সামনে যাবে যেই স্টাইলে, সেই স্টাইলটা এটা না। আমরা কি করব, এইখানে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেন আমরা কিন্তু এইখানে একটা বাটন দেখতে পাচ্ছি। এই বাটনের মাধ্যমে আমরা প্লাস চিহ্ন এখানে ক্লিক করব, দেন আমাদের যে ডিজাইনটা লাস্টে করলাম সেটাকে সিলেক্ট করব, দেন আমরা এটাকে ওপেন করব, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের সেই ইমেজটা খুব ছোট্টভাবে চলে এসছে। তো এইটাকে আমরা এখন জুম ইন করব, ঠিক আছে? এই যে জুম ইন। এখন আমাদের ডিজাইনটা মূলত আমাদের বায়ার দেখতে পাবে এরকম। জাস্ট আমি এখান থেকে একটু নিচে দেবো, ড্রপ। ওকে, আমাদের ডিজাইনটা দেখুন এরকম দেখা যাচ্ছে। এখন আমাদের ম্যাক্সিমাম 20 ট্যাগ দিতে হবে। তো এটা আমাদের কি USINE CRD কার্ড TSIGN বিজনেস কার্ড ডিজাইন, একটা কমা দেবেন প্রত্যেকটার পরে। দেখুন প্রিভিউ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটার পরে কিন্তু আমাদের একটা করে কমা দেওয়া আছে। তো আমরা আমাদের এখানে ডিজাইন যখন করব তখন এখানে একটা করে বিজনেস কার্ড ডিজাইন, তারপর DENTL ডেন্টাল BUSINE ডেন্টাল বিজনেস কার্ড ডিজাইন BUSINE বিজনেস কার্ড। আমরা এখানে সাজেশনে কিছু এসছে, যেমন ডিজাইনটাতে ক্লিক করে ইলাস্ট্রেশনে দেব না, লোগো ব্র্যান্ডিং গ্রাফিক ডিজাইনটা দিতে পারি। এখানে আপনি 20 ট্যাগ দিতে পারবেন, মোশন গ্রাফিক্স, লোগো ব্র্যান্ডিং, এখানে কিছু অপশন আসবে। তো এর মধ্যে থেকে আপনার যে ট্যাগগুলো বিজনেস কার্ডের জন্য দরকার, তারপরে মডার্ন MODER মডার্ন মডার্ন বিজনেস কার্ড, তারপরে LUXUR লাক্সারি BUSINE।
লাক্সারি বিজনেস কার্ড। জাস্ট আমি এই কয়টা রাখলাম, আপনি চাইলে আরও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে হলো PHOTOSHOP ফটোশপ, DESIGN ডিজাইন, ILLUSTRATOR স্ট্রেটর, DESI OSIGN ইলাস্ট্রেটর ডিজাইন। তো এই মূলত আমি এই কয়েকটা রাখছি, আপনি চাইলে আরও কম বেশি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে আমি এখান থেকে লুক ফর ফিডব্যাক, এখানে দরকার নেই, আমাদের কিছুই দেওয়ার দরকার নেই। এখানে প্রো আছে, প্রো দরকার নেই আমরা যেহেতু। তো এখানে সেভ অ্যাজ ড্রাফট করব। সেভ অ্যাজ ড্রাফট করলে কি আমরা এটা পাবলিশ করব না, মানে আমরা পরবর্তীতে কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়ে তারপরে ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো ডিজাইনটা কমপ্লিট করার জন্য আমাদেরকে কি দরকার, এখন সেভ অ্যাজ ড্রাফট। ওকে, সেভ অ্যাজ ড্রাফট করার পরে আমরা জাস্ট এদিকে আমাদের ডিজাইনটা টোটালি কমপ্লিট, এবং এখান থেকে আমি ফোন নাম্বারটা দিচ্ছি না, আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। আমি এখানে ফোন নাম্বারটা দিলে আপনার এখানে হিডেন রাখার জন্য ফোন নাম্বারটা দিচ্ছেন, আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমি চাইলে আমার ফোন নাম্বারটাকে, এই যে হোয়াটসঅ্যাপ লেখাটা, এইটাকে কিন্তু আমি কি করতে পারি, বোল্ড করতে পারি। এবং এখানে ইমেইল লেখা, এটাকে আমি বোল্ড না করে আমি মেইল লেখাটাকে, এখানে যে মেইল লেখা আছে ইমেইল, এটাকে বোল্ড করব, এবং এখানে যা আছে এভাবেই থাকবে যেটা আছে। তো আমি চাইলে আন্ডারলাইন থাকলে আমি আন্ডারলাইনটাও রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের এটা থাকছে, এবং এরপরে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আবারও দেখেন আমাদের সেই অপশনটা, এখন যদি আমরা এটাকে সরাসরি লিভ দিস পেজ, এখন আমরা সরাসরি যদি আমাদের প্রোফাইলে আমরা একটু নিচের দিকে, এবং কালেকশন এখানে আছে লিঙ্ক, এখানে খেয়াল করেন এখানে আছে ওয়ার্ক, এখানে বুথ শর্ট, এখানে কালেকশনস, এখানে লাইক শর্টস, আপনি যতগুলো শর্ট লাইক করবেন সেটা, এখানে অ্যাবাউট আপনার সম্পর্কে থাকবে, আপনার সম্পর্কে ডিটেলসে দেখতে পাবেন আপনি সেটা, এবং এখানে শেয়ার দিতে পারবেন এখান থেকেই সরাসরি। আবার এখানে ড্রাফটে ক্লিক করলে আমরা যে একটু আগে আমাদের শর্টটা ড্রাফটে রাখছি সেই জিনিসটা কিন্তু আমরা এখানে ক্লিক করতে পারবো। তো আমরা এটাকে একটু ডিলিট করে দিচ্ছি, আমরা এটাকে ড্রাফটে রাখি নাই, আমরা এটাকে খেয়াল করেন, আমরা যদি ড্রাফটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা এখানে রয়েছে, এটা কিন্তু পাবলিক হয় নাই। এখন এখানে ক্লিক করব, আবারও ক্লিক করে আপনি যদি পরবর্তীতে কোনো ইমেজ অ্যাড করতে চান, আপনি মনে করেন এখানে আর একটা ইমেজ অ্যাড করবেন, তাই না? তাহলে খেয়াল করেন আপনি যদি আর একটা ইমেজ অ্যাড করতে চান সেক্ষেত্রে ইমেজ রিমুভ, এবং এখানে যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করা যাবে। আবার এখানে আপনি অল টেক্সট, এখানে কোনো টেক্সট লিখতে চাইলে সেটা টেক্সট লেখা যাবে, এখানে রিমুভ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন আপনার থাম্বনেইল, এবং এখানে লেআউট কম বেশি বা ছোট বড় করতে পারবেন। এই যে লেআউটটা ছোট বড় করতে পারবেন, দেখেন লেআউটটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন অনায়াসে। এখান থেকে আবার ক্লিক দিয়ে মুভ ডাউন, মুভ আপ, এখানে হলো ডুপ্লিকেট করতে পারবেন, এখানে ক্লিক দিয়ে ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করার পরে নিচের দিকে দেখেন দুইটা তিনটা হয়ে গেল, এখানে ক্লিক করব। এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি কিন্তু এই ডিজাইনেরটা এখানে দিয়ে চেঞ্জ করে দিতে পারবো। এই যে আমার ডিজাইনের এটা এখানে চেঞ্জ হয়ে গেল। তো এভাবে মূলত আমরা আমাদের ডিজাইনটা চেঞ্জ করতে পারবো। চাইলে এটা ডিলিট করতে চাইলে ক্লিক দিয়ে জাস্ট এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তো আমরা এই দুইটা ডিজাইন এখানে আপলোড করে রাখলাম, একে জাস্ট এখানে কন্টিনিউ করব, এবং এখানে আমাদের প্রিভিউটা দেখা যাবে। প্রিভিউটা দেখার পরে জাস্ট আমরা এখান থেকে পাবলিশ করে দিলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে, এবং এটা সবাই দেখতে পাবে। তো এটা আমি পাবলিশ করে দিলাম, আপনি চাইলে আপনি আপনারটা পাবলিশ করে দিতে পারেন। অবশ্যই পাবলিশ করতে হবে, তা না হলে তো আপনার বায়ার আপনার এই ডিজাইনগুলোরে খুঁজে পাবে না, রাইট? তো এই জন্য পাবলিশ করা খুব গুরুত্বপূর্ণ। পাবলিশ আপনি সব ডিজাইন করলেন, ড্রাফটে রাখলেন, কিন্তু কেউ কিন্তু আপনাকে খুঁজে পাবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা ডিজাইন আপলোড করার সাথে সাথে ড্রাফটে সেভ করতে হবে। যদি সাথে সাথে আপনার বিদ্যুৎ চলে যায় বা অন্য কোনো ইলেকট্রিক প্রবলেম থাকে বা আপনার কম্পিউটার আনফরচুনেটলি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার ডিজাইনগুলো ওইভাবেই থাকবে। পরবর্তীতে আবারও আপনি ড্রাফটে যে সেখান থেকে পাবলিক করে দিতে পারবেন বা পাবলিশ করে দিতে পারবেন ইজিলি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি পুরোপুরি বুঝতে পেরেছেন। এই ভিডিও থেকে আপনি যদি কোনো সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।